বলো রিয়া ভাবকে তাহলে চান করাতে ঠিক হয়েছে? বাধা ধরেছিল চান করাতে। হ্যাঁ, চান করাতে যখন নিয়ে গেছিলিস বাধা করেছিল আর চান করাতে যখন যাও বাধা পড়েছিল। ওই তো গন্ডগোল করছে, এমনি বাধা পড়েনি। আর চান করাতে ওই পুকুরে নেমেছি, ওই সাপটাই যা বাধা ফেলেছে। চান করতে নেমে উঠে গেছে তাই তো? হ্যাঁ, চান- ফের পরে গিয়ে নেমেছে। হ্যাঁ, সাপ ওই ভয়েতে উঠে আসলো, আবার ফের নেমেছে। আর ওটা কিসের জন্য বাবা? হ্যাঁ, খেতে বলেছে আর পেটে বোলাতে বলেছে। যাতে না চান করাতে পারিস সেই জন্য একটা ছাল ছেলে ছিল। আচ্ছা, তা এখন কেমন আছে? এখন তো কিছু বুঝতে পারছি না বাবা। তা তুমি বলো কিরম, আমি তো কিছু বুঝতে পারছি না। এখন কিচ্ছু দিতে পারছিস না? না, ওর কোনো চান করে এনে কিছু বুঝতে পারি না। আমার সঙ্গে তো চড়া মেয়া তোরম কথা বলে, কাজ করে, সব পয়সা নিয়ে নেয়, যা কিছু এটা করছে। তা ও কি ভালো হবে না? ওরে কি খাইয়ে রেখেছে না কি করেছে? তুমি চান করাতে বলে চান করিয়েছি, এবার কি করবো? আর আর কি করবো? সবটাটা হচ্ছে এবারে এখানে নিয়ে আসিস হ্যাঁ। সকালবেলা পেটের ময়লা তোলাই। হ্যাঁ, পেটে ময়লা আছে। পেটের গাছটা তোলাই আর কি। আচ্ছা, একটু করে দিল। পরের সোমবার হ্যাঁ, নিয়ে আসো, খালি পেটে থাকবে। সকালবেলা গাছটা পেটে যে নোংরাটা পড়ে আছে সেটা তুলতে বলছে। আচ্ছা, তুলে দেবো। এই তুলবে তুমি। আর আর এমনি ওই ছেলেটা কিছু করছে এখন? তরুণ ভাবক কিছু করছে? এই তরুণ পরামানি? করবার চেষ্টায় থাকবে, যতক্ষণ না ওর হাতে কিছু তুলে দিতে পারছি ততক্ষণ চেষ্টায় থাকবে। হ্যাঁ, ও ওর সঙ্গে কথা বলে? খুব একটা কথা বলে না। হ্যাঁ, যাতে না কথা বলে বাবা, ওরা আড়িয়ে চলে সেইটা তুমি করে দাও। আর জামাইটাকে তুমি কি করবে? তুমি নিজে জমাতে পারবে ওরে না? একটা কিছু ব্যবস্থা করো বাবা, নাহলে আমি ওরে নিয়ে কোনো ইয়ে পাচ্ছি না। কি করে এই কাজে যাচ্ছি, সবসময় চিন্তায় থাকছি। ওরা ভালো ভালো ট্রিটমেন্ট আছে। তুমি একটা ব্যবস্থা করে দাও, যে একটা ছেলে দেখেছি, ওই ছেলের সঙ্গে যোগাযোগ করে দাও, যেন বিয়ে দিতে পারি বাবা। ও যেন এখান থেকে চলে যায়, তুমি সেইটা আশীর্বাদ করো। কেন চোখের সামনে থাকবে, কি করবে না করবে, আমি থাকতে পারছি না। পেটের গাছটা তুলে যা, হ্যাঁ, তুলে গিয়ে আর আমার আসন থাকা অবস্থায় নিয়ে আয়। হ্যাঁ, দেখি মেয়ের সাথে হ্যাঁ, আমি কথা বলি। আচ্ছা। আর ওই ওই ছেলেটা নাকি, যে ছেলেটা দেখেছি, ও নাকি একবার ফোন করে, ও নাকি কথা বলে না ওর সাথে, বলে তাই? যে ছেলেটা তুই দেখেছিস তাই হ্যাঁ, তো? হ্যাঁ, বিয়ে দেবো বলে। অনেক দূর বাড়ি। ওরা আমার একটা খুব কুটুম্বর মতন হয়ে গেছে, খুব ভালোবাসে। কিন্তু ওইটাই দেবো বলে আমি চেষ্টা করেছি, কিন্তু করবে মনে হয়। দেখা যাক ঘুরিয়ে কোথায় দিতে পারি দেখছি। তুমি দেখো বাবা, 2-3 মাসের মধ্যে একটা যাবো আমি। ওদের আগে পেটে যে গাছটা আছে সেটা তোলো। তুলে নেবো, সামনে সোমবার আনবো। তোলার পরে এবার সেই দিনকেই ধরো থাকলো এখানে, বাবা আসনে থাকবে, আসনে থাকা অবস্থায় কথা বলবে। হুম, তারপরে বাবা যেটা করার সেটা করে দেবে, আগে গাছটা ঠিক- তোলো। ঠিক আছে বাবা, তুমি ওইটা ব্যবস্থা করে দাও, আমি আনবো। ওটা ঠিক করে দিও। আর ওর এই দিকে মাথা রেখো না, ওই দিকে নিয়ে যেও। আমি আর ভালো লাগছে না কেন। আর আজকে সকালবেলা এই পরশুবারে কে ওই ওষুধটা ফেলেছিল আমার বাড়িতে? যে সব সময় লেগে থাকে সেই তো লাগতে রয়েছে। লাগতে আছে তো, ওদের কি কিচ্ছু হয় না? আমি ওর কি ক্ষতি করছি? সবসময় ওষুধ ফেলছে। তুই তোর বাড়ির কিচ্ছু করিস নিস, আমার কিচ্ছু বলার দরকার নেই। হ্যাঁ, কেননা হ্যাঁ, যখন তোরে বলেছিলুম হ্যাঁ, আমার যখন যে সামনে অনুষ্ঠান আসতেছে, আমার বাৎসরিক পুজো,
সেই সময়ও তোরে বলেছিল যে অমুক দিন তুই আসিস দুপুর কবচ করে নিয়ে, সেই দিন পুজো হবে, হয়ে গেলে সেই কবচ তারপরে হাতে দিয়ে নিয়ে চলে যাস, সেও তুই করিস না আমি ওটা বাবা কি আছে বলো, পয়লা বৈশাখ আমার কাছে তুমি তো জানো আমি যা পয়সা কাজ করি এইভাবেই সংসার চাল, আর আমার প্রত্যেকক্ষণে আমার 1,500 টাকা কাছে নেই। আমি ওই জন্য বলি যে আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি যে এই 1 বছরে তোমার এই কাজটা হয়, তাহলে আমি না ধার ধোনা করে আমি বলি থাক পরে মেয়েটা ঠিক করি। বছরে একবার হয়। হ্যাঁ বছরে একবারই হয়। আমি জানি না তো যে বছরে এই একবার ওটা, তাহলে যে কোনো ধারণা করে দিতাম, তাহলে আমি বুঝতে পারিনি যে এই বছরে এইটা তোমার। আমি বলতেছি পরে আমি বুঝাচ্ছি, মেয়েটার আগে ঠিক করি, এত পয়সা পাবো কোথায়, এই তো বারবার মেয়েটার নেই তো কত পয়সা দেখলে তো খরচা করছি ওই দিকে, এই এটা সেটা করে যা বলছে তাই করছি, মেয়েটা তোমার কাছে করিনি, অন্য ইয়ে করছি। তাই বলছি যে এই পয়সা কাজ করি, কোন দিকে যাবো বলো তো। আজকে ওই ওষুধটা সেদিন কাল পরশুবারে করলাম বলে না, কী বার দিনে বেশ করলাম বলে, কালকে এমনভাবে জলে পড়লাম সে একদম পিছড়ে, শুধু ঠাকুর জানি না কে বাঁচায়, কিচ্ছু হয়নি, নাহলে কত কেটে যেত আর কত লাগতো তার ঠিক নেই। বাবা ভোলানাথ সাথে আছে বলে সেই জন্য। সত্যি বাবা মারা আমার সাথে আছে, বাবা মারাই আমার আছে। বছরে একবারই আমার যাগ হয়, আচ্ছা বাস্তু যাগ শুদ্ধ করা হয় আমাদের নতুন করে। আমার বছরে বছরে আমার যাগ করে আমার আসনকে, আমার শক্তিকে পুনরায় আরও বছরে বছরে আমার শক্তি বাড়াতে থাকে, আমার এই আসনের শক্তি আরও বাড়াতে থাকে। আর আমার যে ভক্ত আমার আসন পেয়েছে, এই আসনের শক্তি পুনঃসঞ্চয় করে কিভাবে আরও বাড়াতে পারে, সেই জন্যই বছরে একবার আমার বাস্তু যাগ করা হয়। ঠিক আছে বাবা, এ গাছের যা ভুল হয়ে গেছে, আমি তো দেখেছো ওই মেয়ে নিয়ে নানান ঝামেলায় পড়েছিলাম, তাই সামনে বছর তুমি ভালো রেখো, আমি যেন আসতে পারি। আমি জেনে গেলাম যে তোমার কাছে ওই দিনে একটা ভালো ইয়ে হয়, আমি সেই দিনে ওই সময় যে যত যাই কিছু কর কার্যকর কুইক। আমি জানি না তো অত ব্যাপারটা ভিতরে ঢুকিনি, তাহলে আমি ঠিক আসতাম, এখান থেকে এখানে হেঁটে আসতে পারতাম না। আমি অত আর বলছি চৈত্র মাসে নিজের কাজ, মেয়ে ওই পরের কাজ, আমি আর পাচ্ছি না। তুমি বলো তো বাবা, আমার শরীর ভালো আছে, কীভাবে কাজগুলো করি, শরীরটা এতটা সুবিধে নেই। তাহলে আমি পরের কাজ, মেয়ে তো জ্বালাবার মতো জ্বালাচ্ছে, তোমরাই তো মরে যাও, তোমরা ছাড়া তো আমার কেউ সেই নেই। জন্য যাতে না পারে তার জন্য ব্যবস্থা করবার উপায় বলে দেই, তবে নয় মানুষ তারা বুঝতে পারেনি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলে, বুঝতে পারিনি, হ্যাঁ তাই জন্য বলছি বাবা তুমি বুঝতে দাও, আমি এবার বুঝে গেছি। আর দেখি আমার এইটা মাদুলি আর এখন নিতে আর হবে না। আমি এখন যদি ওই তুমি যে কাজটা বলেছো এখন আর হবে না, ওই কাজটা করলে না সেই 1 বছর পর নিতে হবে? সেই 1 বছরের অপেক্ষায় থাকে। ও বাবা, টুকটাক কাজের জন্য তাবিজ, যেটা কারেন্ট কাজ ওইটা হতো। যেটা আমি বাস্তু যাগ করাই, বাস্তু যাগ করিয়ে যেটা দেই, সেটা সমস্ত আমি শুদ্ধ কেন, আরও অন্যান্য যে আমার আরও ভক্তরা, আরও দেবগণ যারা থাকবে, তাদেরকে সব আমার ভক্ত আমন্ত্রিত করে এক জায়গায় নিয়ে আসে। ও জানি না বাবা, ওইসব অত কিছু জানি না, সেই সময় এইসব ঝামেলা নিয়ে অত কিছু জানি না। এইরকম যদি জানতাম তাহলে ঠিক নিজের কাছে না ছিল আর কাছে ধার দেনা করে নিতাম। আমি বলি পয়লা বৈশাখে এত হচ্ছে কী করে, তাই জন্য আমার হলো না। তা তুমি যাতে আমি ভালো থাকি, মেয়ে ভালো থাকে, সেইটা করো উপস্থিত, তারপর দেখি। এবার জেনে গেলাম, যখন যেরকম বললো এবার